স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পড়াবো ফাদার সেলফ থেকে ইউনিট 2টা। ফাদার সেলফে ইউনিট 1টা আমি আগের ভিডিওতে কমপ্লিট করে দিয়েছিলাম। তো এবার ইউনিট 2টা আজকে লাইন বাই লাইন বাংলা মিনিং পড়বো, তারপর নেক্সট ভিডিওতে তার কোয়েশ্চেন অ্যান্সার করবো। তো চলো দেখে নেওয়া যাক ইউনিট 2তে কী আছে, স্টোরিটা কি বলছে। তো ইউনিট 2 শুরু হচ্ছে পেজ নাম্বার 4 থেকে। চলো স্টার্ট করা যাক। স্বামী হোপড দ্যাট, মানে স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এতে তার বাবা বুঝতে পারবেন কেন সেদিন তার স্কুলে যাওয়া উচিত নয়। মানে ওই যে স্যামুয়েলের কথাটা বলেছিল, আগের ইউনিটটা যারা পড়েছে তারা বুঝতে পারবে কি বলতে চাইছে। তো বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ হঠাৎ এক অপ্রত্যাশিত দিকে মোড় নিল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি স্বামীর হাতে করে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি পাঠানোর কথা বললেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী যতই আপত্তি করুক বাবার সিদ্ধান্ত কিন্তু বদলালো না। মানে স্বামী চাইছিল না নিয়ে যেতে, কিন্তু তাও বাবার সিদ্ধান্তটা পাল্টালো না, উনি চিঠিটা লিখলেন। তো বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। তো স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার মধ্যেই ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা প্রধান শিক্ষকের জন্য একটা লম্বা চিঠি লিখে ফেলেন। মানে স্বামী যতক্ষণ রেডি হচ্ছিল স্কুলের জন্য ততক্ষণে বাবা চিঠিটা লিখে ফেলেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি কি করলেন, তিনি চিঠিটা খামে ভরে, মানে সেই চিঠির যে খাম হয় সেই খামে ভরে সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তো স্বামী মানে দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করলো। তাহলে অ্যাপ্রিহেন্সিভলি মানে সে দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করেছে যে বাবা তুমি কি লিখেছো চিঠিতে। নাথিং ফর ইউ, মানে তোমার জন্য কিছু না। বাবা বলছেন গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা প্রধান শিক্ষককে দেবে আর নিজের ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। প্লেন্টি মানে অনেক। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কী করেছে বাবা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব চিঠির মধ্যেই লেখা আছে, প্রধান শিক্ষককে দিয়ে দাও, মানে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তো স্বামী মনে মনে ভাবতে ভাবতে স্কুলে গেল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। হি ওয়াজন্ট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। মানে হলো স্যামুয়েল সম্পর্কে সে যা বলেছিল তা ঠিক ছিল কি না সে নিশ্চিত ছিল না। মানে সে তো বলেছে তো বটে যে স্যামুয়েল এরকম মাস্টার ওরকম মাস্টার, কিন্তু সে এখনও অবধি মানে মনস্থির করতে পারছে না সে কি সত্যি সেরকম। সেটাই মানে স্বামী ভাবছে মনে মনে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। বলে তার মনে হচ্ছিল সে যেন সত্যর কল্পনা গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। আসলে স্যামুয়েল তেমন খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার্স টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুপূর্ণ বা বন্ধুসুলভ এরকম বলতে পারো। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। মানে স্বামীর মনে হলো স্যামুয়েলের তার প্রতি বিশেষ স্নেহ ছিল, মানে তাকে বেশ ভালোবাসত। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তো মানে দ্বিধা আর ওই বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। মানে সে চিঠিতে যে স্যামুয়েলের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তিনি কি সেগুলো সত্যি পাওয়ার যোগ্য, সেটা স্বামী বুঝতে পারছিল না। তো দ্য মোর হি থট অফ স্যামুয়েল, মানে স্বামী যত বেশি স্যামুয়েলের কথা ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই তার জন্য মন খারাপ হচ্ছিল।
ভিক্টর রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। তো স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মস্টাকি, তার পাতলা গোপ, আনসেভেন চিক, নাকাটা যেই তোমার কি বলে নাকাটা গাল, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ মানে যে কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এগুলো মনে পড়তেই স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। মানে এখানে মেনলি এই লাইনটার মধ্যে ওই স্যামুয়েল কেমন দেখতে, মানে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল সেইটা নিয়ে বলা হয়েছে। এটা নিয়ে কোয়েশ্চেন আছে, ইউনিট টুয়ে যা কোয়েশ্চেন আছে দেখো এগুলো আছে, এগুলো আমি পরের দিন নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আজকে শুধু লাইন বাই লাইন বাংলা মিনিং এগুলো করিয়ে দিলাম। তো যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই জানিও। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ওয়ার্ড নেক্সটে আমি এটা পড়াতেই বলে দিয়েছি যে অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয় বা দুশ্চিন্তা নিয়ে। এই ইংলিশে লেখা আছে ইন এ ম্যানার উইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন। আচ্ছা, আর ডিজি মানে হচ্ছে ওই যে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে মাথা ঘোরা বা সিদ্ধান্ত মানে নিতে না পারার যে অবস্থাটা, সেটা হচ্ছে ডিজি। তো যাই হোক, তো এগুলো ওয়ার্ড নেক্সট সমস্ত কিছু মিনিং সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন ভালোভাবে, যত আশা করছি বুঝতে কোনো অসুবিধা থাকবে না। যদিও থেকে থাকে তোমরা কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।